আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছে। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন বাংলাদেশের মার্কেটে ভিভো V29 এবং ভিভো V29e এই দুইটি ফোনই লঞ্চ হয়েছে। আর আমরা ভিভো V29 ওই ফোনটি নিয়ে কথা বলেছি। তবে এই ভিডিওতে আমরা ভিভো V29e এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটি কেনার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, আর এই কথাটি বলার বিশেষ কিছু কারণ রয়েছে। আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে ৩৬,৯৯৯ টাকা বা ৩৭,০০০ টাকা। সো এরকম প্রাইস পয়েন্টে যারা এই ফোনটি কিনতে চান তাদের এই ফোনটি সম্পর্কে ভালোভাবে জানতে হবে যে আসলে এই ফোনটি আপনার জন্য কেনা। সো চলুন বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, তবে ফ্রেমে থাকছে প্লাস্টিক, যা একেবারে ফ্ল্যাট করা হয়েছে। আর ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, সাথে থাকছে গ্লসি ফিনিশিং। ফোনটি টিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190 গ্রাম। এর কারণে এক হাতে এই ফোনটি আপনারা যথেষ্ট ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এছাড়াও সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন এখানে পেয়ে যাচ্ছেন, তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই ফোনে থাকছে না। আর শুধুমাত্র এখানে আপনারা দুইটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। ভিভো V29e এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চুলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ডিসপ্লে চেন বা বেজেল এরিয়াও যথেষ্ট স্লিম রাখা হয়েছে, তবে লোয়ার চেন আরেকটু ন্যারো হলে বেটার হতো। আর মজার ব্যাপার হচ্ছে ফোনে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, গোল্ড এবং ব্লু। এ তো গেল এই ফোনটির ডিজাইন সেকশন। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনে থাকছে 6.67 ইঞ্চের একটি AMOLED প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, এবং আরও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 1150 নিটস পিক ব্রাইটনেস। পাশাপাশি থাকছে 395 ppi ডেন্সিটি। দর্শক বন্ধুরা, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে। আর এছাড়াও ডে লাইট কন্ডিশনের ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি খুব একটা ফিল করবেন না। ওভারঅল এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটির ডিসপ্লে ঠিকই আছে। তবে কথা আছে এই ফোনটির পারফরমেন্স সেকশন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে FuntasOS 13। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695 5G চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। দর্শক বন্ধুরা, Qualcomm Snapdragon 695 এই চিপসেটটা কিন্তু 25,000 টাকার মধ্যে অনেক ফোনে ব্যবহার হয়েছে। সো 37,000 টাকা বাজেট সেগমেন্টে এই চিপসেট একটু দুঃখজনক। আর আপনাদের মধ্যে যারা গেমিং করার জন্য ফোন নিতে চান তাদের জন্য এই ফোনটা কিন্তু খুব বেশি ভালো হবে না। তবে হ্যাঁ, আপনি যদি ডে টু ডে ইউজ করার জন্য একটি ফোন নিতে চান সেক্ষেত্রে চিপসেটই ঠিক আছে। আর Adreno 619 এই জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। তবে হ্যান্ড গেমগুলো হাই সেটিংসে প্লে করতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা অবশ্যই পাবেন, কিন্তু আবার মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজে এই ফোনটিতে আবার খুব ভালোভাবে করতে পারবেন। আর ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন, যেহেতু এই ফোনটিতে একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট ব্যবহার করা হয়েছে। আর হ্যাঁ, এই ফোনে ব্যবহার করা হয়েছে 4800 mAh একটি ব্যাটারি, এবং চার্জার হিসেবে থাকছে 44 ওয়াটের একটি চার্জার। আর চার্জারটি দিয়ে আপনারা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে এই ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সর আপনারা ওআইএসও পেয়ে যাচ্ছেন, এবং আরও থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে রিং, এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে ক্যামেরাতে ওআইএস থাকলেও এখানে শুধুমাত্র আপনারা 1080p-তে 30 fps শুট করতে পারছেন, 4K অপশনটা কিন্তু থাকছে না। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা f2.0 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শুট করতে পারছেন। ক্যামেরাতে কোনো ধরনের 4K অপশন থাকছে না। আর ভিভোর ভি সিরিজের ফোনগুলোর ফটো কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই হয়, এই ফোনটির ফটো কোয়ালিটিও মোটামুটি ভালোই। এবারে কথা হচ্ছে 37,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে যারা ভিভো লাভার আছেন তাদের কথা আলাদা, আর যারা এরকম প্রাইস পয়েন্টে গেমিংয়ের জন্য ফোন নিতে চান তাদের এই ফোনটিকে অ্যাভয়েড করতে হবে। তারা এরকম প্রাইস পয়েন্টে অন্যান্য ফোনের দিকে যেতে পারেন। তবে হ্যাঁ, আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে ক্যামেরার জন্য এবং ওভারঅল পারফরমেন্সের জন্য একটি ভালো ফোন নিতে চান সেক্ষেত্রে এই ফোনটির দিকে আপনারা যেতে পারেন। তাও ফোনটির প্রাইস একটু বেশি হয়ে গেছে। ফোনটির প্রাইস যদি 32 থেকে 33,000 টাকা হতো তাহলে কিন্তু ভ্যালু ফর মানি ডিভাইস বলা যেত। তারপরে ফোনটির চিপসেট এরকম প্রাইস পয়েন্টেও দুর্বল বলবো।
প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।